হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জু চাই বলছি শাইনি। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এটা আমার ফোনে অনেক দিন থেকে গ্যালারিতে পড়েছিল, এডিট করবো করে করে সময় হয়ে উঠছিলো না। এটা হলো তোমার মার্চ মাসের 20 তারিখের ভিডিও। বুঝতে পারছো আমি কতটা লেট বুঝতেই তো পারছো তোমরা। তো কী করবো, একটু তোমরা কষ্ট করে দেখো ভিডিওটা। তো আমি আর মামাম দেখো সকালবেলা উঠেই চান টান করে শুয়ে আছি দুজনে মিলে। মানে মামাম চান করেনি, আমি চান করেছি। তো কথা হচ্ছে কি পরবো, কি করব, কেমন সাজবো সেটা নিয়েই কথা হচ্ছে আমাদের দুজনের ভেতর। কারণ আজকে হলো আমাদের এখানে নামযজ্ঞর প্রথম দিন, অধিবাস। তো প্রতি বছরই মজা করি, এবারও একটু বেশি মজা করব, কারণ মাম্মাম একটু বড় হয়ে গেছে, যেহেতু মাম্মামকে সাজাতে পারবো। আর আগের বারও মাম্মাম মানে আমি একদমই সেজেছিলাম না, মাম্মামকেও সাজায়নি। আর একবার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল প্রথম দিন, ঠাকুর আনার দিন। কিন্তু অনেক লোকই ঠাকুর আনতে গেছিলো বৃষ্টির ভেতর, আমি যাইনি। কিন্তু এবার বৃষ্টি হওয়ার একটা মানে সম্ভাবনা আছে, আবার নেই এরকম একটা। কিন্তু তারপরে একটু মানে যদিও না যায় তাহলে একটু সাজবো, সেরকম একটা ইচ্ছা। তো কী করবো, সাজতে তো হবে, এরকম একটা ব্যাপার। কারণ নামযজ্ঞ বুঝতেই তো পারছো, প্রতিবারই খুব মজা করি 3টে দিন নামযজ্ঞই। তো দেখো, বললাম চান করা গেছে, মামামকে সব কিছু করে দিয়ে মামামকে রেডি করে দিয়েছি, পুরো রেডি মামাম। তো দেখো, ওকে আবার একটু দেখাচ্ছিলাম, আর এই দেখো বললাম পুরো রেডি। মামামকে দেখো পুরো রেডি করে দিয়ে তারপর আমি রেডি হয়েছি। আর না এতটাই লেট হয়ে গেছিলো না, মানে কি বলবো। তারপর বাবু একটাকে টুকটুকি মানে করে দিয়েছিল, হিসাব করে দিয়েছিল, সেটাই করে আমরা যাচ্ছিলাম। কারণ আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম। আমার ভোলামারি মানে 2 কিলোমিটার আমাদের বাড়ি থেকে, ওখান থেকে ঠাকুর আনতে হয়। তো 2 কিলোমিটার হেঁটে যাওয়া আসা আমার পক্ষে এখন আপাতত অসম্ভব, কারণ আমি দুটো মানে অপারেশন হয়েছি, তার জন্য। মামামকে দেখো কি সুন্দর লাগছে, জাস্ট ও মনে হচ্ছে রাধারানী আমার কোলে বসে আছে, এরকম একটা ব্যাপার। তো কানেরটা দেখেছো, কানেরটা আমার কানের। কোনো দিন আমি কানেরটা এখনও পরিনি, মানে লজ্জা লাগে কেমন একটা পরতে না। আমি একটা অন্যরকম একটা মানে কিনি, কিন্তু কেনার পর না পরতে চাই না, কারণ লোকে কী ভাববে এরকম ভেবে। তো তার জন্য মামামের কানেরটা আমি যে কানের যে একটা মানে গুজির ভেতর ঢোকায় না, ওটাকে ভেঙে ওপরে একটা আংটা মতো থাকে, সেটার সঙ্গে মামামের কানে দিয়েছি। এত সুন্দর লাগছিল কী বলবো। আর এই দেখো সবাই নাচতে নাচতে ভোলামারিও চলে এসছে, কিন্তু আমার অতটা ক্ষমতা নেই। আগে আসতাম, বিয়ের আগে আসতাম, বিয়ের পরেও একবার এসেছি, কিন্তু এখন আর ক্ষমতা নেই। তো দেখতেই তো পাচ্ছ, সবাই হেঁটে এসে, যারা পারে না তারা গাড়িতে আসে, কিন্তু আমি তো একদমই পারবো না, তার জন্য। আর মামামকে নিয়ে কোলে করে নিয়ে আসা অসম্ভব ব্যাপার একটা, কারণ মামাম একদমই হাঁটবে না। আর এই ভিড়ে তো একদমই হাঁটবে না, এমনি হাঁটতে চায় না, আর ওই ভিড়ে একদমই হাঁটবে না, এরকম একটা ব্যাপার। তো দেখতেই তো পেলে সবাই চলে এসছে। এই যে এইগুলো হলো সেই সাঁওতালি নাচ না কি বলে, ওইগুলো এনেছিল আমাদের এখানে, প্রতিবার এগুলোই আনে। ইচ্ছা আছে পরের বার অন্য কিছু আনার। তো তোমরা দেখো আর এই মজা নাও, মানে এনজয় করো। আমার ভিডিওটা কেমন লাগলো লাস্টে কমেন্ট করে জানিয়ে যেও। তো পারলে তোমরা একটু পাশে থেকো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। কি বলবো, বেশিরভাগ সবাই লাল সাদা পরে বা হলুদ পরে, এরকমই পরে। আমরা একবার পরেছিলাম সবাই লাল সাদা গাদোয়াল শাড়ি না কি বলে, ওই শাড়িগুলো পরেছিলাম অনেক বিয়ের মানে মামাম হওয়ার আগে, বিয়ের পরে বলছি, বিয়ের পরে মামাম হওয়ার আগে। তো সেবারও খুব সুন্দর হয়েছিল। দেখতেই তো পাচ্ছ সবাই নাচ করছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ মামা পুরো কোলে ছিল। বললামই তো, ও একদমই হাঁটতে চায় না, কি বলবো। ও মা ছাড়া কিছু চেনে না, এরকম একটা ব্যাপার। আমার হয়ে গেছে মানে মানে অন্যরকম একটা লোক। অনেক বাচ্চারা আছে দিদুনের কাছে থাকে বা ঠাম্মির কাছে থাকে, আর আমার মেয়ে মা ছাড়া কিছু চেনে না, এরকম একটা। মার কাছে রেখে যে আমি একটু ঘুরবো বা নাচবো বা কিছু একটা করবো, একদমই হয় না, কি বলবো। এই দেখো, এখানে আমি একটু নাচছিলাম, রিপার কাছে আমার ফোনটা ছিল, রিপা একটু ভিডিও করছিল, দেখতেই তো পেলে। আর এই যে এখন ঠাকুর নিয়ে বাড়ি যাচ্ছি আমরা। ওই যে আমাদের রাধাকৃষ্ণ, আর পেছনে হলো গৌর নিতাই, কিন্তু সামথিং গৌরের বা নিতাইয়ের মুখটা দেখা যাচ্ছে, আর একজনের দেখা যাচ্ছে না। আর এই যে আমার বান্ধবী চলে এসছে, বান্ধবীর সাথে গল্প করতে করতে যাচ্ছি, পাশে বৌদিও ছিল। বান্ধবীরও সেজে আস্তে আস্তে, বান্ধবী লেট, বান্ধবী এতটাই সেজেছে, দেখতেই তো পাচ্ছ আমার বান্ধবী কেমন সেজেছে। আর এই দেখো আমি একটু দাঁড়িয়েছিলাম পাশে, কারণ পুরোটা ক্যাপচার করব তার জন্য। আর আমি অনেকটা হেঁটে এসেছিলাম আবার ভোলামারির থেকে। যাওয়ার সময় অনেকটা হেঁটে গেছিলাম, মানে যাওয়ার সময় অনেকটা হেঁটেছিলাম বড়ডুঙ্গিতে, কিন্তু আসার সময় বেশি একটা হাঁটেনি।
আর এই যে সব টুকটুক মানে সব গাড়ি ঘোড়া যাচ্ছে, বললামই তো। এই দেখো রিজার্ভ আছে এদিকেও। তারপর ওই যে আমাদের টুকটুকিটা পেছনে ছিল, সেটার জন্য দাঁড়িয়েছিলাম। এই যে তারপর তখন উঠে আমি বসে পড়েছি, আর অল্প একটু হেঁটেছিলাম, আর যাওয়ার সময় অনেকটা হেঁটেছিলাম। তার জন্য আর যাওয়ার সময় মেন কথা না, ওই গান যেরকম গান গাইছিল ওরা, ওরকম গানে নাচ মানে ছৌ নাচ টাইপের কেমন একটা গাইছিল, ওই জন্য ওই গানে না নাচা যাচ্ছিল না বিশেষ করে, তার জন্য আমি উঠে পড়েছিলাম। আর দেখো ওয়েদারটা দেখেছো কেমন মেঘলা মেঘলা, মানে কী বলবো, আমরা তো অনেক ভয় করছিল আমাদের, কারণ যদি বৃষ্টি হয় কেমন একটা মানে হয়েছে। আগের বার বৃষ্টি হয়েছিল, আর এবারও আর বেশি মজা হচ্ছে বৃষ্টি হয়নি, যেহেতু আর অনেক লোক হয়েছে। আগের বার বৃষ্টি হয়েছিল, তাও সবাই অনেকে ছাতা নিয়ে নিয়ে দেখেছিলাম, আমি গেছিলো, আমি ভিডিও করেছিলাম। আর এই দেখো এদিকে কথা বলতে বলতে বাড়ির ধারেও চলে এসেছি। আর গেছিলাম হলো না খেয়ে, একদমই না খেয়ে। মা কটা খেয়েছিল, বাড়ি সিদ্ধ ভাত করেছিল, তো আমি সাজার গুঁতোয় আর খাওয়া হয়নি আমার। আর ওদিকে মানে খেয়ে বাড়ি আসছিলাম ওখান থেকেই। মামামকে আবার দাদা একটা আইসক্রিম কিনে দিল, সেটা নিয়ে বাড়ি আসছিলাম। মামামেরও ঘুম পাচ্ছিল, কারণ মামা প্রচণ্ড ঘুমিয়ে মানে ক্লান্ত। দেখো বাড়ি এসে একটু নাচ করছিল, আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। নাচ খুলু গাই দেখ। আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই, নাম গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। নাচো নাচো, আর কি নাচবা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখতে তো পেলে মামামের নাচ, মামামও নাচতে নাচতে কষ্ট হয়ে গেছে, আমারও কষ্ট হয়ে গেছিলো। তারপর ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এসেছিলাম একটু বগুলাতে। আমার কাছে একদমই ক্যাশ ছিল না, তার জন্য এটিএমে ঢুকে আগে ক্যাশ তুলতে গেলাম, কিন্তু ক্যাশ নেই। তারপর আমি বললাম বেরো তোরা, এসির বাতাস খেতে এসেছিস ভেতরে। ওরাও আমার কথা শুনে বেরিয়ে আসলো। তারপর আর একটা এটিএমে গেলাম, এখানে দেখলাম সিগন্যাল দিচ্ছে, তার মানে টাকা দেবে। আর দেখো বলতে বলতে টাকাও আমার হাতেই চলে এসছে। তো এখন আমার কার্ডটা নেব, নিয়ে আমি বেরিয়ে পড়বো টুক করে। দেখো আমার কার্ডটাও পেয়ে গেছি, আমি এখন বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন মলের থেকে কিছু কেনাকাটি করে বেরিয়ে পড়েছি। তাহলে বুঝতে পারছো কতটা ঘুরেছি, মানে মলের থেকেও কেনাকাটা করা হয়ে গেছে। তারপর ওখান থেকে এসে মামাম ছিল বাড়ি ছিল না, মামাম ছিল ওখানে। আমি তারপর মামামের কাছে একটু যাচ্ছিলাম। আরে দেখো সামনে দুটো মানে আমার সঙ্গে গেছিলো বগুলাতে, কারণ আজকে কারো বাড়িতে পা দাঁড়াবে না এরকম একটা ব্যাপার। আর এই দেখো মামামকে পেয়েও গেছি আমি, দেখতেই তো পাচ্ছ। তারপর বাড়ি চলে এসেছিলাম, মামামের সাথে খেলা করছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, লুচিও হয়ে গেছিলো, মানে সন্ধ্যা লাগেনি এখনও, লাগবে এরকম। আর আজকে হলো প্রথম দিন, তো লুচি দেয়। তো সেখানে বাবু নিয়ে গেছিলো মামামকে, সেখান থেকে লুচি এনে দিয়েছে, মামাম সেটাই খাচ্ছিলো। খাওয়ার পরে মামামকে মেলায় নিয়ে এসেছিলাম, কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর পিসির সঙ্গে। আর আমি এখানে বসে বসে বলছি আমার কেউ নেই মেলায়, ঘোরার মতো কেউ নেই, ওর জন্য আমি একা একা এখানে বসে আছি। আর এদিকে আমার বান্ধবী বিক্রি করছে ওরা আইসক্রিম মনোহরের দোকানের, মানে মনোহর একটা দাদা বা ভাই এরকম কিছু একটা, ওর দোকানে ও আর এক জায়গায় দোকান দিয়েছিল এখানে, তার জন্য বৌদিকে একটু সামলাতে বলেছিল। দেবাও সামলাচ্ছিল, বৌদি একটু সামলাচ্ছিল। তারপর ওখান থেকে ও চলে আসলো, বৌদি ওখান থেকে চলে আসবে। তারপর বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে একটু দেখছিলাম আয়নায় কেমন লাগছে, আর একদমই ড্রেস চেঞ্জ করিনি, কারণ নামযোগ্য আমাদের, বুঝতেই তো পারছো গুবি ড্রেসটা কিনেছি তার জন্য পরবো বলে। গুবি ড্রেস তো তোমরা তো দেখেইছো আমার হিড়িকের ভিডিও, তো এই ভিডিওটা একটু পোস্ট করতে লেট হলো, সেটা তো তোমাদের বললাম। মামামের সেটাই আছে। আর এদিকে যে বৌদি একটু রান্না হেল্প করছিলো, তা বললো আমাকে একটু ভিডিও করে দে, সেটা একটু করছিলাম আমিও। তারপর সেখান থেকে একদম ঘুরে টুরে লাস্ট বইটাকে খেতে বসছি, একদম লাস্ট, কী বলবো, লাস্ট মানে পুরো লাস্ট এরকম একটা ব্যাপার। চলো ছাড়ো, বাদ দাও। যেহেতু আমাদের গ্রামের অনুষ্ঠান, আমাদের পাড়ার অনুষ্ঠান, গ্রাম তো অনেক বড় হয়, আমাদের বাড়ির পাশের অনুষ্ঠান, তো এখানে লাস্টে খাওয়াই উচিত। তো একদম লাস্টেই খাচ্ছিলাম, এটাই লাস্ট বইটেক ছিল। এরপরে ছিল হয়তো ওই 6-7 জন এরকম 8 জন, মানে যারা যারা খেতে দিচ্ছিলো তারা।
আর যারা রান্না করছিলো তারাই হয়তো, তারা অনেক সময় খেয়ে